আমাদের এইবারের ট্রিপ কানাডার আরেকটা প্রভিন্স কিউবেকের। যেহেতু শুক্রবারে আমাদের জার্নি ছিল অফিসের পর, আর আমরা জানতাম যে এতটা ট্রাভেল করে আমরা ভীষণ টায়ার্ড হয়ে যাব, তাই ড্রাইভ না করে এবার আমরা ট্রেন নিলাম। আমরা টরন্টো থেকে মন্ট্রিয়াল গেছিলাম ট্রেনে, তারপরে মন্ট্রিয়ালে পৌঁছে আমরা গাড়ি রেন্ট করেছিলাম। হোটেল চেক ইন করতে করতে আমাদের মাঝরাত হয়ে গেছিল। আমরা যে রুমটা পেয়েছিলাম সেটা ভীষণ সুন্দর ছিল, একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করেই আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। জুহির এরকম রুমস ভীষণ পছন্দ যেখানে সব ফেসিলিটিস থাকে হোটেল রুমের মধ্যেই। আমরা একটা হোটেল সুইট নিয়েছিলাম, বেসিক্যালি একটা 1 BHK অ্যাপার্টমেন্টের মতন। পরের দিন সকাল থেকে আমাদের ঘোরার পর্ব শুরু। এটা যেহেতু অগাস্টের এন্ড, তাই হালকা বৃষ্টি পড়ছিল সকালবেলা। অনেক রিসার্চ করার পর আমরা এই ফ্রেঞ্চ রেস্টুরেন্টটা খুঁজে পেলাম, যেখানে লাইভ মিউজিকও হচ্ছিল। অসাধারণ একটা রাস্টিক ভাইব আছে এই ফ্রেঞ্চ রেস্টুরেন্টে। কিউবেকের একটা স্পেশালিটি ফুড হলো পুতিন। যারা কখনো পুতিন খায়নি তাদের জন্য এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপর চিকেন গ্রেভি। ওই হেভি ব্রেকফাস্টের পর শুরু হলো মন্ট্রিয়াল পায়ে হেঁটে দেখা। এখানে পার্কিংয়ের খুব সমস্যা, তাই গাড়ি অনেক দূরে পার্ক করে আমাদের পায়ে হেঁটেই এই জায়গাটা ঘুরতে হবে। টরন্টো বা অন্টারিওতে ব্রিটিশ কলোনিজ ছিল, তাই ওখানে একটা ইংলিশ ইনফ্লুয়েন্স আছে। আর মন্ট্রিয়াল বা কিউবেক ফ্রেঞ্চ কলোনিজ ছিল, তাই এখানে একটা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। মন্ট্রিয়ালের একটা খুব ফেমাস জায়গা হচ্ছে নটরডেম বেসিলিকা। এখানে প্রতিদিন একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ইটস আ মাস্ট ওয়াচ। মন্ট্রিয়ালের ট্রিপটা আমরা শুধু একদিনে রেখেছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন কিউবেক সিটি, যেটা মন্ট্রিয়াল থেকে প্রায় 300 কিলোমিটার। বাট এইবারের ড্রাইভটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমি রেগুলার কার না নিয়ে একটা মাস্ট্যাং জিটি নিয়েছিলাম। আমার আউডি A4 আছে, তাই আমার খুব ইচ্ছা ছিল একবার এর থেকে বেশি হর্স পাওয়ারের গাড়ি আমি চালাবো। কনভার্টেবল অপশন নেওয়ার সময় চিন্তা হচ্ছিল যে আদৌ বৃষ্টির মধ্যে চালাতে পারবো কিনা। থ্যাংক গড আজ ওয়েদার ভালো। বোঝার কি আছে, স্পোর্টস কার স্পোর্টস মোডে চালাচ্ছি, একটু সতর্ক থাকতে হচ্ছে, নয়তো কখন 70 থেকে 150 হয়ে যাবে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, ফ্রম আ কমফর্ট পার্সপেক্টিভ আমার আউডি অনেক বেশি কমফোর্টেবল। এটা যদিও নট বিল্ড ফর কমফর্ট, ইটস বিল্ড ফর স্পিড, আর সেটা মনেও হচ্ছে। অ্যাক্সেলারেটরটা মনে হচ্ছে যেন টাচ স্ক্রিন। সবচেয়ে ভালো লাগলো এটার স্পেশালিটি হচ্ছে যখন আমি ওভারটেক করছি তখন এর জন্য দারুণ দারুণ রেসপন্স। যদিও এটা বেশ লম্বা জার্নি, আমরা মন্ট্রিয়াল থেকে কিউবেক সিটি যাচ্ছি, তো ইটস 300 কিলোমিটার অর ড্রাইভ ওয়ান ওয়ে। খুব অসুবিধা কিন্তু হচ্ছে না, কারণ রাস্তাও ভালো। যদিও রাস্তা যদি একটু খারাপ থাকতো তাহলে হয়তো এই কথাটা আমি বলতে পারতাম। কেমন লাগছে? দারুণ, এরকম একটা হেরিটেজ সিটি আর দারুণ লাগছে। এতক্ষণ ড্রাইভ করে এসে যদি এরকম ট্রাফিকে আটকে যাই তাহলে কার ভালো লাগে। যথারীতি তাড়াতাড়ি গাড়ি পার্ক করে আমরা কিউবেক সিটি ঘুরতে বেরোলাম। এখানে আমাদের 2 দিনের স্টে, তাই আমরা আস্তে সুস্তে পুরো সিটিটাকে ঘুরতে পারি। কিউবেকে আসলেই মনে হয় যেন ইউরোপের কোনো দেশে চলে এসেছি, মনেই হয় না এটা কানাডা। যদিও আমি প্যারিসে গেছি, তাই এটাকে ফ্রান্স বলবো না, বাট এটা মিনিয়েচার ভার্জন অফ প্যারিস বলাই যেতে পারে। আমরা বাকি সময়টা এখানকার লোকাল পাবস আর ক্যাফে সব এক্সপ্লোর করলাম। এটা পিক টুরিস্টি সিজন, তাই প্রত্যেকটা রেস্টুরেন্ট পাবসে যথেষ্ট লাইন ছিল। যে কটা জায়গা ভিজিট করেছি যথেষ্ট ধাক্কাধাক্কি করে দেখতে হয়েছে। প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা বিল্ডিং এখানে একটা ওয়ার্ক অফ আর্ট। চারিদিকে এত লোক, আমাদের মনে হলো আমাদের কালকে সকালে আরেকবার আসতে হবে। আমরা 2 দিনের জন্য এখানে এসেছিলাম, কিন্তু 2 দিনও মনে হলো যথেষ্ট নয়। এই পেছন দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা এখানকার খুব ফেমাস একটা হোটেল, নাম লে চ্যাটেau ফন্টেনাক। পরের দিন আমাদের প্ল্যান অনুযায়ী সকাল 7টায় হোটেল থেকে চেক আউট করলাম আর সোজা চলে এলাম এই সেম এলাকায়। শুধু তফাৎটা হলো এখন অনেক কম ট্যুরিস্ট, আর আরামসে আমরা এখানে ড্রাইভ করে ছবি তুলতে পারবো। আজ লেবার ডে লং উইকেন্ডের ছুটি, 1 সেপ্টেম্বর, আর আজকেই আমাদের বাড়ি ফেরার দিন। আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম এই 3 দিনে, আর মোটামুটি সবকিছুই করতে পেরেছি। আমি আগেও 2বার মন্ট্রিয়াল এসেছি, জুহির এটা প্রথমবার। আমাদের ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের কোনো প্ল্যান ভেস্তে যায়নি। আমার এখানে প্রতি বছর আসার ইচ্ছা আছে, পরের বার হয়তো পুরোটাই আমি ড্রাইভ করে আসবো।